জব্বলপুর নামে এক সুন্দর গ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি। গ্রামের দুই বন্ধু মণি ও সুম, এরা খুব ভালো বন্ধু। একদিন তারা দুজনে গ্রামের এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই পুরনো বাড়িটিকে দেখে। দেখছো, এই বাড়িটা কত পুরনো। শুনেছি এখানে অনেক আগে এক জমিদার থাকতেন। হ্যাঁ, আমিও শুনেছি। আচ্ছা, এখানে যেহেতু আগে জমিদার থাকতেন, তাহলে নিশ্চয়ই এখানে গোপন কোনো ধন লুকানো থাকতেই পারে। গোপন ধন? সেটা যদি পাই তাহলে তো আমাদের কপাল খুলে যাবে। চল ভেতরে গিয়ে দেখি বরং। তারা দুজনেই বাড়ির ভেতরে ঢোকে। চারিদিকে ধুলো আর জালের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো বাক্স দেখে। এই যে, এই বাক্সটা দেখ, এটাতেই মনে হয় ধন আছে। এটা খুলতে হবে, কিন্তু সাবধানে, কিছু বিপদ হতে পারে। দাঁড়া, আমি দেখি। মণি বাক্সটা খোলার চেষ্টা করে। হঠাৎ এক বয়স্ক লোক দরজার সামনে এসে দাঁড়ায়। লোকটি বলে, তোমরা কি করছো এখানে? কিছু না, আমরা কেবল দেখতে এসেছিলাম এখানে কি আছে। তোমরা ধন খুঁজছো, তাই না? হ্যাঁ, যদি কিছু ধন থাকে তবে সেটা বের করার চেষ্টা করছিলাম। এই বাড়ির ধন বাইরে নয়, ভেতরেই আছে। ভেতরে? ভেতরে মানে কি? কোথায়? সেটা টাকার ধন নয়। এই বাড়ির যে জমিদার ছিলেন তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন যে তার চলে যাওয়ার পর এখানে সবাই ধন খুঁজতেই আসবে, তাই তিনি কোনো ধনই রেখে যাননি। তিনি সব ধন এই গ্রামের উন্নতিতেই কাজে লাগিয়ে দিয়েছিলেন। তিনি এটাও বলে গেছেন যে সত্যিকারের জ্ঞানী সেই ধন খুঁজে পাবে। মানে কি? আমরা সেই ধন কিভাবে খুঁজে পাবো? তোমাদের ধন এখানে নয়, জীবনে পরিশ্রম আর বুদ্ধি দিয়ে যা অর্জন করবে সেটাই হবে তোমাদের আসল ধন। এই কথা বলে লোকটি চলে যায় এবং মণি ও সুম চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে যে সাফল্যের ধন বাইরে লুকানো নেই, বরং তাদের পরিশ্রম ও মেধার মধ্যেই লুকানো আছে।